হ্যালো মাই স্ট্রি সোলস, দুদিন ভিডিও দিতে পারিনি, এতটা প্রেশার ছিল পার্সোনাল রিডিংয়ের, বুঝতেই পারছো, যেহেতু ডিসকাউন্ট চলছে। সো সেই কারণে দুদিন ভিডিও আসেনি। তো যাই হোক, আমি যেটা সফল করতে করতে কার্ড পেলাম আজকে, সেটাই আসি। সেটা হচ্ছে স্টার অ্যান্ড স্যাক্রিফাইস। ঠিক আছে, তো স্যাক্রিফাইসের কার্ডটা এটা বলছে যে ভালোবাসা মানেই স্যাক্রিফাইস, ত্যাগের নামই ভালোবাসা। ঠিক আছে, কিন্তু ত্যাগ করতে করতে মানে গায়েব হয়ে যেও না। গায়েব হয়ে যেও না মানে দেখলে যে ত্যাগ করতে করতে তুমি সব দিয়ে দিলে আর কিছু রইলেই না, মানে পাওয়ার জন্য রইলেই না। তো কতটা স্যাক্রিফাইস করছো এটা কিন্তু মাথায় রাখা উচিত। কারণ তুমি কাউকে ভালোবেসেছো কি করে? তোমার অস্তিত্বটা আছে বলে, তাই তুমি তাকে ভালোবাসতে পারছো। যদি তুমি স্যাক্রিফাইস করতে করতে নিজের অস্তিত্বটাই মিটিয়ে দাও, তুমি কি করে ভালোবাসবে? আর কাকে ভালোবাসবে? তুমি নিজেই তো থাকবে না। তো এইটা কখনো মানে ভোলা উচিত নয়। হুম। এবং তার সাথে সাথে আমার যেটা মনে হচ্ছে এখানে স্টার কার্ডটা দেখে, কোথাও নিজের আশা, নিজের অপটিমিজম, যেটুকু যে আমাদের পজিটিভ চিন্তা ভাবনা, সবটুকু হারিয়ে বসেছো। মানে আমার কিছু হবার নয়। আমি আম, আমার এক একটা ভিডিওয় কমেন্ট পাই, বেশিরভাগই তোমাদের খুব পজিটিভ কমেন্ট আসে। মানে একটা কমেন্ট না, তাদের মনে হয় সেগুলো পড়ে যে তারা কিছু আর আশাই করে না, সব কিছু ছেড়ে দিয়েছে। হুম। যে আমার কি হবে হচ্ছে, মানে ব্যঙ্গ করে অ্যাকচুয়ালি। কিন্তু তাদের এই ভাবনাটাই যে তাদের জীবনে কি খারাপটা নিয়ে আসছে। যারা এই যে এত মানুষ এই ভিডিও দেখে তোমরা কমেন্টে গিয়ে থ্যাঙ্কস বলো ইউনিভার্সকে, ক্লেম করো রিডিং, কেন ম্যানিফেস্ট করছো পজিটিভিটি, যে আমার লাইফে এরকম ভালো কিছু ঘটুক। তো বোকা নয় তো সবাই, তাই না? কিছু মানুষ ভীষণ নেগেটিভিটি ছড়াতে ভালোবাসে, এবং তাদের নিজেদের লাইফে তারা বোঝে না যে তারা কি অ্যাট্রাক্ট করছে অ্যাকচুয়ালি এগুলো করে। যে বলবে আমার ভালো কিছু হবার নয়, তার লাইফে কোনোদিন ভালো হবে না। আর যে একবার ভেবে নেবে যে ভালোটা আমারই, তার ভালো হতে বাধ্য। তো নিজের ঠিক করো যে তুমি কি অ্যাকচুয়ালি, এটা জানা উচিত। আমি কি, আমি কে, আমি কি, ঠিক আছে? সো আমি কি করতে এসেছি, এটা যদি জেনে যাও একবার, তোমাকে রুখতে কেউ পারবে না। কি করতে এসেছি মানে তোমার, দেখো আমাদের সবাইকে কাজ করে বাঁচতে হয়, একটা হাউস ওয়াইফও কিন্তু অনেক কাজ করে। ঠিক আছে, সো কে কোনটা করতে এসছো সেটা খুব বোঝা দরকার। তুমি হয়তো দুনিয়া পাল্টাতে এসছো, তুমি ঘরে ঢুকে পড়লে, কিচেনে ঢুকে থাকলে হবে না। তোমাকে বুঝতেও হবে যে তুমি কি করতে এসছো। কেউ সত্যি সত্যি হয়তো তার, মানে তার পারপাসটাই এটা, যে তাকে ভালো ভালো খাবার বানিয়ে, হোটেলে ভালো ভালো খাবার বানিয়ে হয়তো সবাইকে খাওয়াতে, বড় সেফ হবে সে। সো সে চলে গেল খেলার মাঠে, খেলতে শুরু করে দিল, বা পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়ে গেল, বাট শখে মাঝে মাঝে রান্না করলো। আমি আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। তো সেই তার পারপাসটাই শেষ। তো কোথাও না কোথাও নিজেকে বোঝা উচিত যে আমি কি, এবং আমি কি করতে এসেছি। দেখবে অনেকে মানে অনেক পয়সা ঢেলেও কিন্তু বিজনেস দাঁড় করাতে পারে না। ঠিক আছে, দিয়ে যাচ্ছে, ঢেলেই যাচ্ছে, ঢেলেই যাচ্ছে। তাদের নেই, তাদের অন্য কিছু তারা করতে এসছে এই দুনিয়া, হয়তো কোনো আর্টিস্টিক কিছু, হয়তো ক্রিয়েটিভ কিছু। তারা খুলে বসে রয়েছে এটা হবে। সো কিভাবে জানবো? সব থেকে বড় উপায় হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্স, লাইফ এক্সপিরিয়েন্স। সে তোমাকে দেখিয়ে দিচ্ছে, ইউনিভার্স কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
ঠিক আছে? সো নিজেকে আগে খোঁজো এবং এই নেগেটিভিটি থেকে বেরো। এবং কোথাও দেখো এই স্যাক্রিফাইসটা ভালোবাসার ক্ষেত্রে আমি বললাম, যদিও ভালোবাসার ক্ষেত্রেও হতে পারে, প্রফেশনাল লাইফেও হতে পারে, যে কোথাও একটা খুবই ঢালছো, ঢেলে 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 দেখছো সেখানে কিছু পাচ্ছই না, তো সেই জায়গা থেকে নিজের এনার্জিটা সরিয়ে নাও। এমন কোথাও ঢালো যেখানে দিলে তুমি রিসিভ করতে পারবে, সেটা বোথ ভালোবাসার ক্ষেত্রে এবং কেরিয়ারের ক্ষেত্রে, দু জায়গাতেই আমি বললাম কিন্তু কথাটা। এবং এখানে বলছে ইয়োর হোপ অ্যান্ড অপটিমিজম আর এ পাওয়ারফুল লাভ ম্যাগনেট ফর ইয়োর রাইট নাও। তো তোমার যে আশা, তোমার ভরসা, তোমার পজিটিভিটি, তোমার স্ট্রেংথ, পাওয়ার, কি তোমার মেন্টাল পাওয়ার, যেটা যে আমি করবই, আমাকে তো ভাই করতে হবে, আমি তো করতেই এসছি, এই যে ব্যাপারটা, এটাই তোমাকে সব কিছু পাইয়ে দেবে লাইফের। ওকে, সো ট্যারোতে যাব, তার আগে বলে দিই যে আমার যে অফারটা চলছিল পার্সোনাল রিডিংয়ের ওপর, কল রিডিংয়ে আমার 20% ডিসকাউন্ট চলছিল, তোমরা জানো। 1 তারিখ অবধি ছিল, কিন্তু তোমাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে দিদি মানে মাসের শেষ এবং বছরের শেষ তুমি এই অফারটা দিয়েছো, তো আমাদের স্যালারি এখনও হয়নি, সো অ্যাটলিস্ট স্যালারি হওয়া অবধি তোমার ডিসকাউন্টটা বাড়াও। তো আমি জানি না ভাই কার কবে স্যালারি হবে, তো জানি না, তবে আমার যতদূর মনে হয় ধারণা যে 7 তারিখের মধ্যে হয়ে যাওয়া উচিত, তো সেই কারণে আমি 7 তারিখ অবধি কিন্তু বাড়িয়ে দিয়েছি আমার ডিসকাউন্ট পিরিয়ড। সো এখন 7ই জানুয়ারি অবধি তোমরা কিন্তু কল রিডিংয়ে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ 20% অবধি। ওকে, তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ফোনে কিন্তু পাবে না, হোয়াটসঅ্যাপ করতে হবে। ওকে, চলো কানেক্ট হয়ে যাও আমার সাথে, আর অনেক অনেক করে শেয়ার করে দাও ভিডিওটা, অনেক মানুষকে দেখার সুযোগ করে দাও, যাতে সবার মধ্যে এই পজিটিভিটি ছড়িয়ে দিতে পারো, এটা একটা খুব ভালো কাজ। ওকে, তো চলো দেখা যাক তোমার জন্য ইউনিভার্সের এই মুহূর্তে কি মেসেজ রয়েছে। ওকে, মরালিটি ফার্স্ট আমি বলবো একটা জিনিস, যে কন্ট্রোল। আমার মনে হচ্ছে এখানে ওভার থিঙ্ক করছো কেউ কেউ হতে পারে, এবং কোনো অঘটন না ঘটে, কেউ কারোর একটা খারাপ না লাগে, এই ভেবে অনেক কিছু হারাচ্ছ। এটা আমি একটা আগের রিডিংয়েও বলেছিলাম, আর আজকে সেরকম সেম ফিলিংস হচ্ছে, লাইক কেউ না দুনিয়াকে দেখাতে চাইছো কিছু। সো যেটা বলছিলাম, যে দুনিয়াকে দেখানোর জন্য যে ভাই ও কি ভাববে, ও কি বলবে, ওর এটা ভালো লাগবে, এই চক্করে তোমরা কাজ করছো, এই চক্করে তোমরা লাইফের সমস্ত ডিসিশনগুলো নিচ্ছ, যে মানুষজন খারাপ ভাববে না তো, বা এই একটা পার্সন সে খারাপ ভাববে না তো, তার কিছু খারাপ, তার এইটা ভালো লাগবে করলে তো আমি এটা করি, বা আমার বাড়ির লোকের এইটা ভালো লাগবে করলে, বা এইটা করলে খারাপ লাগবে ওদের, তো এটা থেকে আমাকে দূরে থাকতে হবে। ধরো আমি সাপোজ উদাহরণ দিচ্ছি, তুমি একটা খুব ভালো মানুষ তোমার লাইফে পেয়েছো, বা এমন একটা মানুষের ভালোবাসা তুমি রিসিভ মানে পাচ্ছ আর কি লাইফে, যেটা তুমি আশাই করোনি যে এতটা ভালোবাসা তুমি পেতেও পারো, বাট তোমার ফ্যামিলির জন্য তুমি সেই মানুষটাকে দূরে ঠেলে দিচ্ছ, যে না আমি অ্যাকসেপ্ট করতে পারবো না এই ভালোবাসা, এই মানুষটাকে, ঠিক আছে, তো পসিবল নয়, রিলেশনশিপে যাওয়া পসিবল নয়, বা এমন কোনো টক্সিক রিলেশনশিপে রয়েছো তোমরা, যে সম্পর্কটা তোমাদের জাস্ট কিছুই দিচ্ছে না, যে সম্পর্কটা তুমি জাস্ট বয়ে বেড়াচ্ছ, যে সম্পর্কটা জাস্ট নামকে বাঁচতে রয়েছে, এবং তোমার লাইফে নক নক দস্তক দিচ্ছে কোনো ভালো একটা মানুষ, যে মানুষটা তোমাকে জাস্ট ভীষণ ভালোবাসা দিচ্ছে, তোমার স্বপ্নের মতো, যেরকম ঠিক তুমি চেয়েছিলে সেইভাবে তোমাকে রাখার চেষ্টা করছে, অ্যান্ড তুমি জাস্ট ইগনোর করছো এই বলে যে তুমি একটা রিলেশনশিপে অলরেডি আছো, এবং তোমাকে এটা বয়ে বেড়াতে হবে। তো ভীষণভাবে আমি দেখতে পাচ্ছি এটা মানসিক
বলো যাই বলো, একটা কন্ট্রোল, নিজের ইচ্ছার ওপর, নিজের স্বপ্নের ওপর, মন থেকে হ্যাপি না, তুমি মন থেকে একেবারেই হ্যাপি না, বাট তুমি এই সব নিয়ে এগিয়ে চলেছো, এই সব নিয়ে। ওকে, তো এইটাই মেবি স্যাক্রিফাইস কার্ড যে প্রথম কার্ডটা এসছিল, মেবি এই কারণেই এসছিল যে ভীষণ ত্যাগ, ঠিক আছে? এবং শুধুমাত্র ত্যাগ মানে তুমি সব কিছু ত্যাগ করছো, সমস্ত নিজের খুশি, নিজের সবটুকু, নিজের ইচ্ছাটুকু, নিজের স্বপ্নটুকু, নিজের জীবনটুকু ত্যাগ করছো। তো এই জীবনে তুমি যে পারপাস নিয়ে এসছো, অ্যাটলিস্ট সেটা ত্যাগ করো না। হয়তো তুমি ভালোবাসা পেতে এসেছো, তো এই মানুষটাকে দূরে সরিয়ে দিয়ে তুমি ভালো সেই পারপাসটাও তুমি ইগনোর করছো, ঠিক আছে? অনেকে অনেকে আছে যারা সারা লাইফ ভালোবাসা পায় না, ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে কাঁদতে কাঁদতে তাদের লাইফ শেষ হয়ে যায় যে আমি কি কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য নই, আমি কেন পেলাম না। তোমরা নিশ্চয়ই পূর্বে আগের জন্মে এরকম করে এসছো যে তোমরা ইগনোর করেছো সত্যিকারের ভালোবাসা, কিন্তু তোমরা জাস্ট ডোন্ট কেয়ার। তো ইউনিভার্সের কাছে মেসেজ এটাই গেছে যে তোমার চাই না। তো সে তো তোমার তুমি যেটা পাঠাবে সেটাই তার কাছে রিসিভ হবে। তো সে সেটাই বুঝে নিয়েছে যে এর তো চাই না ভাই, কেন দেব, দিচ্ছে না, বোঝো এবার। তুমি তাকে দোষ দেবে, তা ওপরওয়ালাকে আমরা দোষ দিই যে আমাকে তো দিলই না কিছু। কি করে দেবে? তুমি বললে তবে তো দেবে। কিভাবে বলবে? কাঁদলে দেবে না, তোমাকে ভালোবাসতে হবে, ভালোবাসা অ্যাকসেপ্ট করতে হবে, তুমি সেটা পাওয়ার যোগ্য, নিজেকে সেই যোগ্যতাটা দিতে হবে। এই যে এই কার্ডটা এমনি এমনি বলছে না, তোমার অপটিমিজম, তোমার হোপ যে আমি ডিজার্ভ করি ভাই এরকম একটা মানুষ, আমি যে আমাকে ভালোবাসা যায়, অবশ্যই যায়। তো অবশ্যই সেরকম মানুষ আমার লাইফে আসবে, হয়তো যে আছে সেই সেরকম ভালোবাসবে, বিকজ আমি ডিজার্ভ করি, একদিন না একদিন আমি পাবো। ওকে, তো এটা এটা ভাবতে ভাবতে আমাদের লাইফটা শেষ হয়ে যায়। ওকে, চলো একটু দেখে নিই। ওকে, এটা আমি নিতে চাইছি না, বারবার উঁকি দিচ্ছে রিডিংয়ে, সো নিতে বাধ্য আমি। সো এটা কেন বেরোলো একটু দেখবো আমি। এটা হচ্ছে থান্ডারবোল্টের কার্ড। থান্ডারবোল্ট মানে বুঝতেই পারছো, বজ্রপাত। তো দেখা যাক কেন বেরোলো, হঠাৎ বজ্রপাত কেন বিনা মেঘে। ওকে, সো আমি যেটা দেখতে পাচ্ছি এখানে, লাইফে হঠাৎ করে ফাস্ট খুব চেঞ্জেস আসছে, ঠিক আছে? মানে নিতে পারবে না কিনা সন্দেহ আছে, মানে হঠাৎ করে সব কিছু দেখবে টকবক টকবক করে পাল্টে যাচ্ছে, ঠিক আছে? তো যখন আচানক মানে আনএক্সপেক্টেড হঠাৎ একটা পরিবর্তন হয় না, ওটা অনেক সময় আমাদের, সেটা পজিটিভ হোক, সেটা খুব ভালো হোক, বাট সেটা একটা ধাক্কা দিয়ে যায়, ভাই কি হয়ে গেল এটা। ধরো কি বলবো, হঠাৎ একটা খুব ভালো সম্বন্ধ এসে গেল বিয়ের, বা লটারি লেগে গেল অনেক টাকার, কি করবে টাকা নিয়ে, দেখবে আমরা কিছু বুঝতে পারি না যে টাকা কোথায় উড়ে যায়। তো এটা প্ল্যানিং দরকার, আগে থেকে একটু প্ল্যানিং দরকার যে লাইফে এরকম কিছু হতে পারে, ঠিক আছে? এই আনএক্সপেক্টেড জিনিসটা কিন্তু তোমাদের লাইফে অনেকক্ষণ থেকে এটা আমি দেখতে পাচ্ছি, এবং এটা পজিটিভ, আমি এটা বলবো। যখন আমাদের লাইফ থেকে কেউ বেরিয়ে যায় না, আমরা মনে করি আমাদের খুব খারাপ সময় যাচ্ছে। এই ধারণাটা পাল্টাতে হবে, বিকজ যখন কোনো মানুষ আমাদের লাইফ থেকে বেরিয়ে যায়, তার মানে সেই নেগেটিভিটিটা বেরিয়ে গেল, সেই খারাপ জিনিসটা বেরিয়ে গেল।
সেটা থাকলে কি হতো, যে মানুষটা আমাদের ছেড়ে চলে যাচ্ছে, যখন তখন চলে যায়, সেই মানুষটা যদি আমাদের লাইফে থেকে যায়, তাহলে আমাদের লাইফটা বিষাক্ত হয়ে যায়। তো বিষটা বেরিয়ে যায়, ঠিক আছে? সে চলে যাওয়া মানে বিষ বেরিয়ে যাওয়া। তো এটা আমরা পজিটিভভাবে নিই না, এটা আমরা নেগেটিভভাবে নিই, ভাই আমাকে ছেড়ে চলে গেল, হারিয়ে গেল সব। তো এই ধারণাটায় আসো যে আমার লাইফটা শুদ্ধ হয়ে গেল। একটা যে অশুদ্ধি ছিল, একটা যে বিষাক্ত ব্যাপার ছিল, টক্সিসিটি ছিল, সেই জিনিসটা বেরিয়ে গেল। তো এটা আমরা ভাবতে ভুলে যাই। তো এই 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 অ্যাওয়ার্ডটা হও। এখানে কিন্তু আনএক্সপেক্টেডলি আমি এটাও বলবো যে অনেকের লাইফ থেকে এই এই মানে শুদ্ধিকরণ হচ্ছে বেসিক্যালি। হ্যাঁ, তোমরা যে কি বলবো, স্যাক্রিফাইসের পর স্যাক্রিফাইস করে যাচ্ছ, এটার তো একটা ফল আছে, ঠিক আছে? যখন এই স্যাক্রিফাইসটা করা বন্ধ করে দেবে, যখন মনে করবে যে না, এবার তো আমার হারমোনি চাই, এবার তো আমার জীবনে উন্নতি চাই, এবার তো আমার জীবনের পারপাস খুঁজতে হবে, এবার তো আমি আমার জন্য বাঁচবো, তখনই শুরু হবে এই বিশুদ্ধিকরণ, বা মানে কি বলবো, ওই ছেঁকে ছেঁকে তোমার লাইফ থেকে না খারাপগুলো বেরোবে। অবশ্যই তখন তুমি শকড হয়ে যাবে, ভাই এগুলো কি দেখছি, এগুলো কি শুনছি, এগুলো কি হচ্ছে। তো ইয়েস, এগুলো কিন্তু সহ্য করতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু এই হারমোনির এনার্জিতে তুমি আসবে, ঠিক আছে? নিজের সাথে, এটা আমি বলবো না ভাই টুইন ফ্লেম আসছে তোমার লাইফে, না, তুমি নিজের সাথে একাত্ম হচ্ছ, আর এটা ভীষণ দরকার আমাদের বাঁচার জন্য। আর এই এনার্জিতে এলেই কিন্তু তোমার লাইফে তুমি সেই সোলমেট বা টুইন ফ্লেম বা সেই মানুষটাকে অ্যাট্রাক্ট করতে পারবে। তো তুমি নিজের সাথেই একাত্ম না হও, যে তোমার আত্মার সাথে, তোমার সোলের সাথে তোমার কানেকশন না থাকে, তো তুমি কাকে কোন আত্মাকে ডাকবে, কার সোল তোমার কাছে আসবে, কে তোমার ভালোবাসতে যাবে? সো নিজেকে আগে নিজের সাথে অ্যাটাচ করো, ওকে? এবং ভীষণ সুন্দর কিছু এক্সপিরিয়েন্স করতে যাচ্ছ, এটা আমি বলবো। মেবি আমি না খুশির কান্না দেখছি, এই মেয়েটি যে চোখে একটু জল বার করছে না, এই জলটা না খুশির অশ্রু, ঠিক আছে? মেয়েটার মুখে কিন্তু একটা হালকা স্মাইল। সো হয় না, অনেক সময় আমরা অনেক যখন ভালোবাসা পাই বা আমাদের ভালোবাসার মানুষটাকে জীবনে পাই, তখন দেখবে একটা খুশির কান্না ঝরে, যে আমি সব পেয়ে গেছি। তো এরকম অনেক লাভ ম্যারেজে দেখা যায় যে বিয়ের দিন দুজনে কাঁদছে বা কোনো একজন কেঁদে ফেলছে। তো সেই রকম একটা জিনিস দেখতে পাচ্ছি, যে তুমি একটা এমন জিনিস এক্সপিরিয়েন্স করতে চলেছো লাইফে, তুমি বলবে ভাব এটা কি হচ্ছে আমার সাথে। তো ইয়া, তো চলো এই পজিটিভ নোটে রিডিং শেষ করি। সকলে সুস্থ থেকো, অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী।